সুপ্রিয় দর্শক, ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছে আওয়ামী লীগ সরকারের সকল নেতাকর্মীরা, কিন্তু এখনও নিজের জায়গায় দাঁড়িয়ে রয়েছে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। এখনও পর্যন্ত নিজের জায়গায় দাঁড়িয়ে একের পর এক বক্তব্য দিয়ে যাচ্ছেন তিনি। আপনারা সবাই কম বেশি সোহেল তাজকে চিনে থাকলেও আপনারা কি জানেন বাস্তবে তার স্ত্রীকে? ঢাকায় চলচ্চিত্র কত বড় অভিনেত্রীর সকল তাদের স্ত্রী, দেখলে অবাক হয়ে যাবেন আপনিও। তাই পুরো খবরটি বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সোহেল তাজ হচ্ছেন বাংলাদেশের একজন ব্যবসায়ী ও রাজনীতিবিদ। বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী তিনি। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ও জোহরা তাজউদ্দিনের সন্তান তানজিম আহমেদ সোহেল তাজ। তার জন্ম গাজীপুর জেলার অন্তর্গত কাপসিয়া দরদরিয়া গ্রামে। 1970 সালের 5 জানুয়ারি তার বাবা তাজউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী ও স্বাধীনতা সংগ্রামের অন্যতম, এবং তার মা জোহরা তাজউদ্দিন ছিলেন বাংলাদেশের আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য। 4 ভাই বোনের মধ্যে তানজিম সবার ছোট। সোহেল তাজের বড় বোনের নাম শারবিন আহমদ রিনি, মেজ বোন বিশিষ্ট লেখিকা এবং গাজীপুরের 4 আসনের সাবেক সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, এবং ছোট বোন মাহমিজা বিন আহমদ মিমি। তিনি সেন্ট ফ্রান্সিস সোভিয়ার্স হেরার ইন্টারন্যাশনাল স্কুলে পড়াশোনা করেন। এরপর তিনি ব্রিটিশ কাউন্সিল থেকেও ও লেভেল সম্পূর্ণ করেন। এছাড়াও তিনি পুলক এরিয়া আমেরিকার বিশ্ববিদ্যালয় প্রশাসন অনার্স ও 2008 সালে তিনি গঠন বিশ্ববিদ্যালয় মাস্টার্স সম্পন্ন করেন। সোহেল তাজ 2001 সালে গাজীপুর 4 কাপাচিয়া থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। এরপর 2008 সালে একই আসনে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। 2009 সালের 6 জানুয়ারি আওয়ামী লীগের নেতৃত্বাধীন সভায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান সোহেল তাজ। একই বছরের 31 মে মন্ত্রিসভা থেকে ব্যক্তিগত কারণে বেরিয়ে আসেন তিনি। সোহেল তাজের স্ত্রীর নাম কনকা করিম। এই দম্পতির ঘরে একটি পুত্র সন্তান রয়েছে, তার নাম তুরাজ আহমদ তাজ। সোহেল তাজের স্ত্রী একজন সাংবাদিক। তিনি ইংরেজি দৈনিক নিউ এজের সহকারী সম্পাদক। তিনি বেশ অনেক বছর ধরে এই পত্রিকার সঙ্গে জড়িত আছেন। তো বন্ধুরা, মন্ত্রী সোহেল তাজকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।